আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাওলানা আসাদুল্লাহ আল গালিব। আজ উমরা করার নিয়মাবলী সম্পর্কে কিছু আলোচনা করব। উমরাহ কি? উমরা আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো জিয়ারত বা সাক্ষাৎ করা। পরিভাষায় উমরা বলা হয় নির্দিষ্ট কিছু বিষয় মেনে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা। উমরাহ করার উদ্দেশ্য: সমস্ত মুসলমানদের জন্য উমরা একটি বিশেষ উদ্দেশ্য বহন করে। এটি মূলত বিশুদ্ধতার একটি আধ্যাত্মিক কাজ হিসেবে বিবেচিত হয়, যা প্রাথমিকভাবে আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ অর্জনের জন্য পরিচালিত হয়। যদিও এটি কোনো মুসলমানদের জন্য বাধ্যতামূলক নয়, এটি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটি সহজ উপায়। তাছাড়া উমরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের একটি অভ্যাস। আমরা অনেকে সুন্নাহকে খুব বেশি গুরুত্ব দেই না, কিন্তু আপনি যদি কোরআনের আয়াতটিকে নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের কোনো অনুশীলন থেকে বাদ পড়ার মতো অনুভব করবেন না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। হে রাসূল, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। উমরার হুকুম: যার সামর্থ্য আছে তার জন্য জীবনে কমপক্ষে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা। অনেকে উমরাকে ওয়াজিবও বলেছেন। উমরার সময়: উমরার জন্য কোনো নির্ধারিত সময় নেই। উমরার জন্য উত্তম সময় হলো রমজান মাস। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রমজান মাসে উমরা করলে একটি হজ্জের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। অন্য এক বর্ণনা আছে, রমজান মাসে উমরা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সওয়াব পাওয়া যায়। বুখারী শরীফ। উমরা হজ পালনের মূল কাজ 4টি: ফরজ 2টি, ইহরাম বাঁধা ও তাওয়াফ করা; ওয়াজিব 2টি, সাই করা ও মাথা মুন্ডানো বা সমস্ত চুল ছোট করা। 1. ইহরাম বাঁধা। ইহরামের কাপড় পরিধানের পূর্বে করণীয়: ইহরামের কাপড় পরিধানের পূর্বে শরীরের গুপ্ত লোমগুলো পরিষ্কার করা, নখ কাটা, গোসল করা এবং পুরুষদের জন্য শরীরে আতর লাগানো সুন্নাত। তবে ইহরামের কাপড় পরিধানের পর শরীরে বা ইহরামের কাপড়ে আতর লাগানো যাবে না। পুরুষদের জন্য ইহরামের কাপড়: পুরুষরা ইহরামের কাপড় সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরবেন। একটি শরীরের নিচের অংশে লুঙ্গির মতো করে এবং অন্যটি গায়ে চাদরের মতো করে। মাথায় টুপি পরা যাবে না বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না। পুরুষরা পায়ের পিছনের গোড়ালির অংশ ঢাকা থাকে এরকম কোনো স্যান্ডেল পরতে পারবেন না। মহিলাদের জন্য ইহরামের কাপড়: মহিলারা ইহরামের জন্য সেলাইযুক্ত যে কোনো পোশাক পরিধান করতে পারবেন, কিন্তু মহিলারা ইহরামের হালতে নেকাব এবং হাত মোজা পরতে পারবেন না। তবে পরপুরুষরা যেন চেহারা দেখতে না পায়, সেজন্য বড় ওড়না বা এ জাতীয় কোনো কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে রাখবেন। কখন ইহরামের কাপড় পরিধান করবেন? আমরা যদি প্রথমে মক্কায় যাই তাহলে বাসা থেকে পরে যাওয়া উত্তম, কিন্তু নিয়ত করব জুলহুলাইফা বা বীরে আলী নামক স্থানে। বিমানে এই স্থানে পৌঁছার 30 মিনিট পূর্বে ঘোষণা দেওয়া হয়। আর যদি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাই তাহলে মদিনা থেকে বের হওয়ার পূর্বে পরিধান করে নিব। নিয়ত করব মিকাতে পৌঁছে। বিমানে বা বাসে মিকাতে পৌঁছার পূর্বে নিয়তের জন্য ঘোষণা দেওয়া হয়। পুরুষরা উমরা এর নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয়, নিজেরটা নিজে শোনা যায় এমন আওয়াজে, কিন্তু মহিলারা মনে মনে নিয়ত করবেন। নিয়তটি হলো, লাব্বাইক আল্লাহুম্মা উমরা, হে আল্লাহ, আমি উমরা এর নিয়ত করছি। ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ: ইহরাম বাঁধার পর থেকে উমরা শেষ করা পর্যন্ত কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। ইহরামকালে নিষিদ্ধ কাজগুলো হলো, শরীরের যে কোনো অংশের চুল কিংবা পশম কাটা বা ছিঁড়ে ফেলা, নখ কাটা, ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো, স্বামী স্ত্রীর সঙ্গম অথবা যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কথা বলা, শিকার করা, কোনো জীবজন্তু হত্যা করা, বিয়ের প্রস্তাব দেওয়া বা এই জাতীয় কোনো ঘটকালি করা, পুরুষদের মাথায় টুপি পরা বা কোনো কিছুতেই মাথা ঢাকা, পুরুষদের ক্ষেত্রে পায়ের পিছনে গোড়ালি অংশ ঢেকে যায় এমন জুতা পরা, হারাম এলাকার মধ্যে কোনো গাছ কাটা, পাতা ছেঁড়া বা উপড়ে ফেলা, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, পুরুষদের ক্ষেত্রে সেলাইযুক্ত কোনো পোশাক পরিধান করা। তালবিয়া: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ: আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির, আপনার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার, আপনার কোনো অংশীদার নেই। উমরা এর নিয়ত করার পরেই বেশি বেশি তালবিয়া পাঠ করবেন। তালবিয়া দলগতভাবে পাঠ না করে এককভাবে পাঠ করতে হয়।
পুরুষরা একটু উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করবেন, যেন একে অপরের শোনা যায়, কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন। 2. তাওয়াফ। পবিত্র মক্কায় পৌঁছার পর তাওয়াফ শুরু করার আগে সম্ভব হলে আপনার হোটেল কিংবা বাসা থেকে গোসল করে নেবেন। এটি একটি মোস্তাহাব কাজ। ডান পা দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করবেন এবং মসজিদে ঢোকার দোয়া করবেন। মসজিদে ঢোকার দোয়া: বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তাওয়াফের দোয়া: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 3. সাই করা। সাই করার জন্য প্রথমে সাফা পাহাড়ে যেতে হয়। সাফা পাহাড়ে ওঠার সময় একটি দোয়া আছে। দোয়াটি হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, অর্থ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সাফা পাহাড়ে পৌঁছানোর পর কাবার দিকে মুখ করে মুনাজাতের ন্যায় 2 হাত তুলে নিচের দোয়াটি পড়বেন, যে দোয়াটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। শুরু করার আগে 3 বার আল্লাহু আকবার বলবেন এবং বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। অর্থ: আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, সকল রাজত্ব ও প্রশংসা তার জন্য, তিনি সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, যিনি স্বীয় ওয়াদা পূরণ করেন, তার বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি একাই সম্মিলিত বাহিনীকে পরাস্ত করেছেন। 4. মাথা মুন্ডন। সাই পূর্ণ করে পুরুষরা মাথা মুন্ডন করবেন বা মাথার চারদিকের চুল সমান পরিমাণে ছেঁটে নেবেন, তবে মাথা কামানো বা মুন্ডন করা উত্তম। মনে রাখবেন, চুল ছোট করার ক্ষেত্রে মাথার যে কোনো স্থান থেকে একটু করে কাটলে চলবে না, বরং মাথার চারপাশ দিয়ে সমান পরিমাণ কেটে নিতে হবে। মহিলারা সবগুলো চুল একত্র করে নিজে বা মাহরাম পুরুষ দিয়ে চুলের অগ্রভাগের অন্তত 1 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। আমাদের নিকট রয়েছে উমরা এর গ্রুপ প্যাকেজ এবং নিজেদের পছন্দ মতো হোটেল ও বিমান টিকিট সহ নির্দিষ্ট তারিখের কাস্টমাইজ প্যাকেজ। যোগাযোগ: হাউস 61, ফ্ল্যাট B/3, রোড 8, ব্লক F, বনানী, ঢাকা 1213।